তুরাগ নদী একসময় ছিল গাজীপুর এবং ঢাকার প্রাণকেন্দ্র। আজ এই নদীর মৃতপ্রায়। আমি দাঁড়িয়ে আছি তুরাগ নদীর তীরে। ডান পাশে এই দিকে দেখবেন সুয়েরেজের পানি পড়ছে, সরাসরি নদীতে পড়ছে। বাম পাশে যদি দেখাই, নদীর তীরে ময়লার স্তূপ। তো ওপাশেই আমরা দেখছি আবার মানুষজন কিন্তু ওখানে কাপড় ধুচ্ছে এবং গোসল করছে। টয়লেট এখানে রয়েছে এবং টয়লেটের বর্জ্য কিন্তু সরাসরি নদীতেই পড়ছে। নদীর রং কালো হয়ে গিয়েছে এবং নদীটা দূষিত হয়ে গিয়েছে। এই দূষিত এবং কালো হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে টঙ্গী হচ্ছে কিন্তু শিল্পাঞ্চল। এখানে কয়েক হাজার ইন্ডাস্ট্রি রয়েছে। সেই ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো আমাদের নদীতে এসে পড়ছে এবং এটার পাশাপাশি এই নদীটাকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে। বাসার বর্জ্য, বিভিন্ন কলকারখানার বর্জ্য কিন্তু এই নদীতেই ফেলা হচ্ছে। এই ডাম্পিং সাইট হওয়ার কারণেই এই নদীটা এখন কালো, দূষিত এবং ব্যবহারে অনুপযুক্ত। একটা সময় ছিল যখন আমরা তুরাগ নদী হয়ে টঙ্গী হয়ে কিন্তু আমরা ঢাকাতে যেতে পারতাম নদী পথে, কিন্তু সেই পথটা তো এখন আমাদের জন্য বন্ধ। যে এই তুরাগের একটা বড় অংশ নদীর দখল হয়ে গিয়েছে। বিভিন্ন প্রভাবশালী যারা ব্যক্তি আছেন তারা মাটি ভরাট করে চেষ্টা করছেন যে এই নদীগুলোকে ভরাট করে কোনোভাবে দখল করে নেওয়া যায় কিনা। দখলের কারণে সমস্যা হচ্ছে যে এই নদীর একটা যে প্রবাহ আছে সেই প্রবাহটা নষ্ট হয়ে যায়। এটার কারণে দেখবেন জলাবদ্ধতাও তৈরি হচ্ছে, কারণ পানি সরে যাওয়ার বা চলে যাওয়ার কোনো সুযোগ কিন্তু এখানে নাই নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে। জলাবদ্ধতায় আমাদের বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো মাস্টার প্ল্যান নাই। এটার কারণে প্রতিটা শহরগুলোতে, রাস্তাগুলোতে দেখা যায় যে বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। ওই জলাবদ্ধতার কারণে আবার ড্রেনও ব্লক হয়ে যাচ্ছে। এই তুরাগ নদী আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে তুরাগ নদী একটি গুরুত্বপূর্ণ প্রবাহ পথ হিসেবে কাজ করে। এটার কারণে আমরা যে বন্যার সময় জলাবদ্ধতার সমস্যা ফেস করি, আমরা যদি নদীটাকে রক্ষা করতে পারি, এই জলাবদ্ধতা অনেকাংশেই কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। দ্বিতীয়ত, যদি আমরা নদীর পাড়টাকে বিউটিফিকেশন করতে পারি, আমরা গাছ লাগাতে পারি, সবুজায়ন করতে পারি, তাহলে একদিকে যেমন পরিবেশের রক্ষা আমরা করতে পারবো এবং অন্যদিকে আমাদের নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য কিন্তু এটা ব্যবহার করা সম্ভব হবে। তৃতীয়ত, আমরা যদি তুরাগ নদীর এই বিষ কমাতে পারি, পানিটাকে পরিষ্কার করতে পারি, তাহলে এটার মাধ্যমে কিন্তু মাছ আহরণের সুযোগ তৈরি হবে। এটার পাশাপাশি আমরা এই নদীটাকে কিন্তু চলাচলের জন্য ব্যবহার করতে পারবো। আমরা যদি এই নদীটাকে রক্ষা করতে পারি এবং একটা মাস্টার প্ল্যান নিতে পারি, তাহলে গাজীপুর টঙ্গী থেকে কিন্তু আমরা ঢাকাকে জলপথেই কিন্তু লিঙ্ক করতে পারবো। তো জল পরিবহনের মাধ্যমে যাতায়াত করা সম্ভব হবে। আমি যদি সংসদ সদস্য হই, তাহলে সরকারকে আমি চাপ প্রয়োগ করব। বিভিন্ন যে গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন পরিবেশ অধিদপ্তর, নৌ পরিবহন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে আমরা যাব, যে চেষ্টা করব এই নদীর জন্য তারা যেন বাজেট নির্ধারণ করে এবং নদীকে রক্ষা করার জন্য এবং নদীর মাধ্যমে যেন যাতায়াত ব্যবস্থা তৈরি করতে পারে, সেটার জন্য আমরা সরকারকে চাপ প্রয়োগ করব। শিল্প কারখানা এবং গার্মেন্টসগুলোতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার মাধ্যমে আমি চাপ প্রয়োগ করব যেন তাদের বর্জ্যগুলো এই নদীতে না চলে আসে এবং নদীকে যেন দূষিত না করে। নদীর তীরে অবস্থিত সকল ধরনের অবৈধ ছাউনি এবং অবৈধ নির্মাণগুলো অপসারণ করার জন্য স্থানীয় প্রশাসনকে আমি চাপ প্রয়োগ করব। এছাড়া নদীর তীরে চারপাশে বৃক্ষরোপণ করার মাধ্যমে, ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে নাগরিকদের জন্য হাঁটার ব্যবস্থা করা, তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার জন্য সরকারকে আমি চাপ প্রয়োগ করব। মনে রাখবেন, তুরাগ রক্ষা করা মানে গাজীপুর 2-এর নাগরিকদের জীবন রক্ষা করা। গাজীপুর 2 বদলাবে সাহসী পদক্ষেপে।